বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনার কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল উদ্ভাবনী ব্যবস্থা কী, বা মূল বিষয়ভিত্তিক মূল উদ্দেশ্য কী, আপনি যেভাবে বলেন সেটা আপনার ভালোভাবে জানতে হবে। যদি আপনি এই বিষয়ে জানতে চান, ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিতরে কমও যদি আপনি মানেন, তাহলে আপনাকে কিছু নিয়ম 100% মানতে হবে। নাম্বার 1, উদ্ভাবনী শক্তি। আপনি যখন ক্লাস নেবেন, আপনার ক্লাসের ভিতরে আপনার স্টুডেন্টদেরকে একটা নতুন কিছু উদ্ভাবন করার জন্য আপনার কৌশল শিখাইতে হবে। 100% অবশ্যই আপনাকে শিখাইতে হবে। নাম্বার 2, পারস্পরিক সংযোগ স্থাপন। পরস্পরের সাথে যে সংযোগটা স্থাপন হয়, গ্রুপ স্টাডি বলেন, ভালো ব্যবহার বলেন, ভালো আচরণ বলেন, এই সকল বিষয় আপনাকে একটা স্টুডেন্টদের মাঝে আলোচনা করে শিখাইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3 নাম্বার, দায়িত্ব। আপনাকে একটা স্টুডেন্টকে শেখানোর জন্য যত ধরনের টপিক আপনি শিখাবেন, দায়িত্ব নিয়ে শিখাইতে হবে। এরপরে আপনি যে টপিকগুলো শিখাচ্ছেন, শিখানোর মানসিকতা আপনার থাকতে হবে। কখনো শিখাবেন না বা আপনি শিখাইতে চান না, এটা স্টুডেন্টদেরকে কখনো বুঝতে দিবেন না। স্টুডেন্ট আপনার খারাপ লাগলেও আপনি স্টুডেন্টদেরকে বুঝতে দেবেন না যে আপনার খারাপ লাগে, আপনি শিখাইতে চান না। আপনার ভিতর কনফিডেন্স লেভেল থাকবে হাই। এটা কেন বললাম? শিখানোর কনফিডেন্স লেভেল, মানে আপনি শিখাইতে চান, এটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট হারে হারে বোঝে যে স্যার আমাদের শেখানোর জন্য খুব ব্যাকুল। কখনো বুঝতে দিবেন না যে আপনার এখন খারাপ লাগে, আপনি এখন নিতে চান না। এভাবে নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করতে হবে, অর্থাৎ নতুন দৃষ্টিভঙ্গি বা নতুন দৃষ্টিকোণ থেকে নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু সৃষ্টি করা, এটা আপনাকে স্টুডেন্টদের মাঝে এমনভাবে কলাকৌশলটা শেয়ার করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা স্টুডেন্ট নতুন কিছু শিখতে পারে। এই কয়টা কাজ যদি আপনি করেন, তাহলে দেখবেন